ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলতো যে নাসারা তারা দ্বীনের উপর নেই, নাসারা হকের উপর নেই। আর নাসারারা বলতো যে ইহুদিরা হকের উপর নেই, ইহুদিরা সঠিক দ্বীনের উপর নেই। অথচ তারা দুই দলই, তারা উভয়ই কিতাবুল্লাহ পাঠ করত, কিতাব তেলাওয়াত করত, কিন্তু তারা একে অপরকে কাফের মুশরিক বলতো তখনও। আজকে আমাদের বর্তমান অবস্থা এর থেকে করুণ নয় কি? সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আমি আছি মোহাম্মদ নোমান বিন নাসির। আপনারা দেখছেন নোমান বিন নাসির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক। আজকে আমরা কথা বলবো আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে থাকা কিছু সমস্যাকে নিয়ে, যে সমস্যাগুলা যদি সমাধান হয়ে যায়, হয়তো পুরা মুসলিম উম্মাহ আরও বেশি শক্তিশালী হতে পারবে। আমরা আরও বেশি শক্তিশালী হতে পারবো। বাহিরের শক্তি যারা আমাদেরকে ধ্বংস করার জন্য ওত পেতে বসে আছে, তারা আমাদেরকে আরেকটু ভয় করবে। বাংলাদেশে থাকা মুসলমানদের মধ্যে কেউ কওমি, কেউ দেওবন্দি, কেউ আহলে হাদিস, কেউ জামাতে ইসলামী, কেউ সুন্নি, কেউ আরও বিভিন্ন চরমোনাই, আরও বিভিন্ন দলের মতের অনুসারী আছে। প্রত্যেকেই তাদের দল, তাদের মতকেই প্রাধান্য দেয়, তাদের বিশ্বাস, তাদের আকিদাকেই তারা ধারণ করে থাকে। এ সকল মত পার্থক্যের কারণে সবচাইতে বড় যে সমস্যাটি হয়েছে, সেটা হচ্ছে আমরা নিজেদের মত, নিজেদের অভিমতকে প্রাধান্য দেওয়ার জন্য অন্যকে কাফের, মুশরিক, গুমরা এ সমস্ত শব্দে আখ্যায়িত করতেও আমরা দ্বিধাবোধ করি না। অথচ আমরা তাকে দালিলিকভাবে বোঝানোর চেষ্টা কখনো করি না, বা করতে যাইও না। আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা কখনো করিও নি, করতে যাইও না। কিন্তু আমরা মাহফিলের ময়দানে, ওয়াজের ময়দানে, কিংবা বিভিন্ন আলোচনা, বিভিন্ন মঞ্চে, মিডিয়াতে আমরা একে অপরের কাছে হিংসা ছড়িয়ে বেড়াই, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ ছড়িয়ে বেড়াতে খুব পছন্দ করি। এখন আমার একটি প্রশ্নের উত্তর আপনারা দিবেন যে যখন কোনো বাহিরের শক্তি আমাদের উপর আক্রমণ করবে, তখন তারা কি আমাদের মতপার্থক্য অনুযায়ী আমাদের উপর আক্রমণ করবে? কে দেওবন্দি ছিল, কে আহলে হাদিস ছিল, কে সুন্নি ছিল, কে চরমুনাই ছিল, কে সারসিনা ছিল, এ সমস্ত মতপার্থক্যকে তারা সামনে রেখে আমাদের উপর চড়াও হবে, নাকি তারা আমাদেরকে এই হিসাবে মারবে, আমাদেরকে এই হিসাবে আক্রমণ করবে যে আমরা মুসলমান? আল্লাহ রবুল আলমিনও তো কোরআনুল কারিমের মধ্যে এভাবেই বলেছেন, উলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। হে আহলে কিতাবগণ, তোমরা আসো ওই কালিমার দিকে, যে কালিমার ক্ষেত্রে আমরা এবং তোমরা উভয় দল সমান। সে কালিমার ক্ষেত্রে আমাদের এবং তোমাদের মাঝে কোনো মতপার্থক্য নেই, যে আমরা এক আল্লাহর ইবাদত করব, আর আল্লাহর সাথে কারো শরিক করব না, আল্লাহর সাথে কাউকে শিরক করব না। এক্ষেত্রে আমরা সবাই এক। আসো এই কালিমার ক্ষেত্রে আমরা এক হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই। আজকে আমরা মুসলমানরা পারি না যে আমাদের রসুল এক থাকা সত্ত্বেও, আমাদের কিতাব এক থাকা সত্ত্বেও, আমাদের রব এক থাকা সত্ত্বেও, আমাদের প্রত্যেকটা বিষয় এক থাকা সত্ত্বেও, আমাদের কেবলা এক থাকা সত্ত্বেও, আমাদের তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমরাও নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ, এগুলার প্রত্যেকটা বিষয় এক থাকা সত্ত্বেও আজকে আমরা এক কালিমার নিচে আমরা ঐক্যবদ্ধ হতে আমরা পারি না। আর এই শক্তিটাকে, এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে আমাদের বিপক্ষে যারা কাজ করে, তারা আমাদের বিপক্ষে, আমাদের শত্রু যারা, তারা আমাদের এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তারা আমাদের উপর চড়াও হচ্ছে। এই বিষয়টা আজকে আমরা বুঝতে অক্ষম। এটা আমরা আজকে বুঝতে রাজি না, আমরা বুঝতে চাই না যে আমরা এক হওয়া প্রয়োজন, এক কালিমার নিচে আমরা এক হওয়া প্রয়োজন। আমাদের কালিমা এক, আমাদের ধর্ম এক, প্রত্যেকটা বিষয় এক, এক্ষেত্রে আমরা সকলে এক, এটাও আমরা বুঝতে রাজি না। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বিভিন্ন মাসালাগত এখতলাফ নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে ইসলামের কোনো ফায়দা হবে না। শুধুমাত্র মাসালাগত বিভিন্ন এখতলাফের কারণে যদি আমরা নিজেদেরকে আলাদা করে ফেলি, আলাদা আলাদা বিভক্তি করে ফেলি, তাহলে ইসলামের কোনো ফায়দা হবে না, আমাদেরও কোনো ফায়দা হবে না, বরং আমরা আমাদের শক্তিকেই হারাতে থাকবো আস্তে আস্তে। যদি আপনার দলিল প্রমাণের মাধ্যমে আপনি বিপক্ষ ভাইদেরকে বোঝাতে পারেন, তাদেরকে বোঝাতে পারেন, তাহলে নিজেদের মাসালা তাদের মাসালার সাথে মিলিয়ে নিন। আর যদি না বুঝে, তাহলে তারা তাদের মাসআলা, তারা তাদের ইখতিলাফ নিয়ে থাকুক, সমস্যা কি? কিন্তু তাদের কালিমায় তো কোনো ইখতিলাফ নেই, তাদের সাথে আপনার রবের ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই, তাদের সাথে আপনার কেবলা নিয়ে তো কোনো ইখতিলাফ নেই, তাদের সাথে আপনার কিতাব নিয়ে তো কোনো ইখতিলাফ নেই। তাহলে মূল জায়গায় যেহেতু ইখতিলাফ নেই, তাহলে যেগুলা মূল না সেগুলা নিয়ে পরে থেকে আমরা নিজেদেরকে একে অপর থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করার দ্বারা আমরা অন্যদেরকে সুযোগ করে দিচ্ছি। যারা আমাদের শত্রু, যারা আমাদের উপর আক্রমণ করে, তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি।
আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ক্ষুদ্র জ্ঞানে, সাধারণ জ্ঞানে যা মাথায় এসেছে তা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দিবেন, আমাকে শুধরে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ আমি যথাযথভাবে অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।